আজকের এই গল্প একজন মানুষের, একজন নেতার, যিনি বদলে দিয়েছেন একটি পুরো এলাকার চেহারা। আমি এসেছি ক্যানিং বিধানসভা এলাকায়, একটা জায়গা যেখানে উন্নয়ন শুধু কথায় নয়, বাস্তবে চোখে পড়ে। সব জায়গায় নানা মানুষের ভিড়, বাজার হাট, রাস্তাঘাট, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতেই একটা নাম বারবার উঠে এলো, ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশ রাম দাস। তাদের কথায় এই উন্নয়নের মূল কারিগর তিনি। আর যখন আমি নিজে খতিয়ে দেখলাম, তখন বুঝলাম এই প্রশংসা একেবারেই যথার্থ। নমস্কার, আমি পরেশ রাম দাস। একটি সাধারণ পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই শিখেছেন সংগ্রাম, শিখেছেন পরিশ্রমের মূল্য। সীমিত সুযোগের মধ্যেও তিনি পড়াশোনা শেষ করেছেন, আর ধীরে ধীরে বুঝতে শিখেছেন সমাজের প্রতি নিজের দায়িত্ব। 2025 পর্যন্ত 5 বছরে দল আমার উপর বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা দেখিয়ে যে কাজ করার সুযোগ করে দিয়েছিল, এই 5 বছরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই এলাকার ক্যানিং পশ্চিমবাসীর মানুষের এবং এই এলাকার সর্বধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সর্বধর্মের মানুষকে আমি যে একদিকে যেমন সম্প্রীতি বজায় রেখেছি, অন্যদিকে ভালোবাসা দিয়ে মানুষের মধ্যে মানুষের যে মেলবন্ধন ঘটিয়েছি, এলাকার সার্বিক উন্নয়ন ঘটিয়েছি। এবং আমাদের ক্যানিং পশ্চিমের মধ্যে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, যারা আমাদের এই এলাকার যারা ভোট দান করেন, যারা গণদেবতা আছেন, তাদের বিশ্বাস অটুট রেখে এলাকার ডেভেলপমেন্ট করেছি। এই পশ্চিমের জন্য কাজ করতে কি পারবে কি পারবে না, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। রাজনীতিতে তার আগমন ক্ষমতার জন্য নয়, বরং মানুষের জীবন বদলানোর লক্ষ্যে। বিধায়ক হওয়ার পর থেকেই তিনি মনোযোগ দিয়েছেন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ও পানীয় জলের মতো মৌলিক প্রয়োজনে। আমি 21 সালে যখন সুযোগ পাই, 21 থেকে 25 পর্যন্ত ক্যানিংয়ে বৃহৎ বড় বড় ডেভেলপমেন্ট করেছি। আপনি আমাদের ক্যানিং হাসপাতালে যে মাদার অ্যান্ড চাইল্ড মাতৃমা, সেটা তৈরি হয়েছে। 2021-এর পর আমাদের ক্যানিং নিউ বাস টার্মিনাস, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বাস টার্মিনাস তৈরি করেছি। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, তাদের মাদ্রাসার সেট করেছি, মসজিদের সেট করেছি। বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের জন্য অনেক মন্দির তৈরি করেছি, মন্দিরের সেট করেছি। বিভিন্ন মসজিদ এবং মন্দিরের সামনে আমি লাইটের স্তম্ভ বসিয়েছি, লাইট লাগিয়েছি। এবং রোডে রাত্রিবেলা যখন কলেজের ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা যখন গ্রামের মধ্যে বাড়ি যায়, তাদের অন্ধকার যে দূরীকরণের জন্যে স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছি। টোটাল শহরটাকে, ক্যানিং শহরটাকে স্ট্রিট লাইট এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সহ ক্যানিং শহর এবং গ্রাম, শহর আর গ্রামকে একসাথে মিলিয়ে নিয়ে ডেভেলপমেন্ট করে এগিয়েছি। বিরাট বড় পার্ক করেছি। বিভিন্ন জায়গায় ছোটো গ্রাম পঞ্চায়েতে ছোটো পার্ক হয়েছে। আমাদের কংক্রিটের রাস্তা হয়েছে, পিচের রাস্তা তৈরি করেছি। বিভিন্ন জায়গায় পেপার ব্লকের রাস্তা হয়েছে, বড় ড্রেনেজ ব্যবস্থা করেছি, যাতে মানুষ ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে না যায়। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে থেকে যে মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাশে আছে, সেটা আমি চেষ্টা করেছি তাদের সঙ্গে নিয়ে করার জন্য। আজ ক্যানিংয়ে দাঁড়িয়ে দেখা যায় নতুন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, পার্ক, শিশু উদ্যান, যাত্রীদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা, বৃদ্ধাশ্রম এবং একটি আধুনিক বাস স্ট্যান্ড। সবকিছুই একটি সুপরিকল্পিত উন্নয়নের চিত্র। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই পিছনে যে নিরাপদ আশ্রয় যে একটা রোগী প্রতীক্ষালয় যেটা পাচ্ছেন, যেটা ছিল না দীর্ঘদিন ধরে এই ক্যানিং অঞ্চলে, ক্যানিংয়ের যে একটা মহকুমা হাসপাতাল আছে, সেই হাসপাতালে যে রুগীরা আসতো দূর দূরান্ত থেকে, এটা একটা সাব ডিভিশন হসপিটাল, যেখানে ক্যানিংয়ের বাইরেও বহু অঞ্চল থেকে রুগীরা আসে, কিন্তু তারা একটা বসার জায়গা পেত না। রাত্রি নিবাস করবে কি করে, তার রুগীরা হাসপাতালে ভর্তি, কিন্তু তারা থাকবে কোথায়, সেই কথা ভেবে উনি কিন্তু ওনার প্রথম টার্মেই এটা করেছে। সেটা আমরা এই চোখের সামনেই দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের ক্যানিংয়ের এই যে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে, মানে রেল স্টেশন থেকে আর একদম পুরো এই হসপিটাল মোড় পর্যন্ত আজকে আপনারা দেখতেই পাবেন চলাচল করতে গেলে যে দুদিকে যে হাইড্রেন, যেটা জল নিকাশির একটা বিশাল বড় সমস্যা ছিল, যেটা কিন্তু উনি খুব
খুব দ্রুততার সঙ্গে এটা করেছেন এবং দীর্ঘদিনের এটা আমাদের ক্যানিংবাসী হিসেবে একটা দাবি ছিল। তিনি শুধু অবকাঠামো গড়েননি, মানুষের পাশে থেকেছেন, শিশুদের পড়াশোনায় উৎসাহ দিয়েছেন, তাদের হাতে তুলে দিয়েছেন বই, অভিভাবকদের বুঝিয়েছেন শিক্ষার গুরুত্ব। জামানা সিপিএম এর জামানায় দেখছেন একটা স্কুলের ক্লাসরুম, সেই ক্লাসরুমে স্কুলের দিদিমণি নেই, ব্ল্যাকবোর্ড শূন্য, ভাঙা ভাঙা, 4-5টা ছেলে মেয়ে স্কুলে বসে আছে, পড়াশোনার নাম নেই, মাথা নিচু করে চুপচাপ পড়ে আছে। কেন আছে? তখনকার মানুষের আর্থিক অবস্থা তেমন ছিল না, তখনকার মানুষের শিক্ষাকে এই 5 বছর যেমন মানুষের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পাশে থেকে মানুষের কথা শুনে, মানুষকে হাসি মুখে তাদের কথাগুলো শুনে যতটা পেরেছি সাহায্য করেছি এবং যতটা পেরেছি সহযোগিতা করে সেই কাজের আমি চেষ্টা করেছি যে সেখানে সমাধান করানো। সবাই এসেছেন, সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ক্লাসে এত সুন্দর আমি 5 থেকে 7 মিনিট এসেছি, আমি মাথায় ছিল না যে কীভাবে অবস্থান হয়। মানে আজকে অনেকটা আমাকে ফোন করছে বারবার, কর্মায়ও বলেছে আসার জন্য। আমি হয়তো গাড়ি অভিনন্দন 5-7 মিনিটের মধ্যে যা বুঝেছি। যুব সমাজের জন্য তিনি খুলে দিয়েছেন নতুন দিগন্ত, ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে যুবক যুবতীরা খুঁজে পায় নতুন স্বপ্ন, স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার শক্তি। মহিলাদের ক্ষমতায়নেও তার বিশেষ উদ্যোগ, যা বদলে দিয়েছে বহু পরিবারের ভবিষ্যৎ। বিধায়ক সাহেব আমাদের অনেক উন্নতি করেছেন। সবচেয়ে অনন্য উদ্যোগ তৃতীয় লিঙ্গ সমাজের জন্য আবাসন নির্মাণ। সমাজে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করার এই প্রচেষ্টা আজও দেশের অনেক বড় শহরের কাছে এক উদাহরণ। তার সবচেয়ে বড় শক্তি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। তিনি শোনেন, বোঝেন আর সমাধানের জন্য কাজ করেন নিরলসভাবে। এই সততা, এই নিষ্ঠাই তাকে করেছে মানুষের কাছে একজন বিশ্বাসযোগ্য নেতা। আজ তিনি শুধু একজন বিধায়ক নন, তিনি এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন সৎ ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে একটি এলাকা, একটি সমাজ পুরোপুরি বদলে দেওয়া যায়। যেখানে দেশের অনেক জায়গায় এখনো মৌলিক সুবিধার অভাব, সেখানে ক্যানিং আজ দাঁড়িয়ে আছে উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে। দেখতে দেখতে 5 বছর কাটিয়ে আবারও 2026 সালে আমাকে আবার ক্যানিং পশ্চিম 138 তপশিলি বিধানসভা থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে প্রার্থী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমার উপর আস্থা এবং ভরসা রেখেছেন। আমি ধন্যবাদ, অভিনন্দন ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। দরজা ভেঙে ফেলে প্রার্থী বাছাই সবার হোক, শাসক দল নেমেছে পথে। এবং আপনারা আমাদের আশীর্বাদ দিয়ে 2026-এ আমি যখন জয়ী হয়ে আসব, আমি প্রথম বিধানসভাতেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ক্যানিং যে হাসপাতাল, যে সাব ডিভিশন হাসপাতাল, সেই সাব ডিভিশন হাসপাতালকে আগামী দিন মেডিকেল কলেজ হাসপাতাল যেন বানানো যায়। এবং আরও 2খানা কাজ আমার করার বিরাট ইচ্ছা, যে এই যে জলের হাহাকার, সমস্ত বাড়িতে যেন অ্যাভেলেবেল 100% জল পৌঁছায় এবং প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটির যে সমস্যাটা, সেটা যেন পুরোপুরি মিটে যায়। এই দিকে পুরোপুরি নজর। যদি আপনি জানতে চান একজন সত্যিকারের জনসেবক কাকে বলে, তবে একবার ক্যানিংয়ে আসুন আর দেখুন এই পরিবর্তনের নায়ককে।